আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্রেকআউট এবং ব্রেকডাউন। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে আমরা মার্কেটের কোন জায়গাটাকে ব্রেকআউট এবং ব্রেকডাউন বলি। আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি দুইটা জিনিস খুব ভালোভাবে জানতে পারবেন। একটা হলো ব্রেকআউট আর একটা হলো ব্রেকডাউন। এই দুইটা জিনিস আপনি একদম পরিপূর্ণভাবে জানতে পারবেন যে আমরা কোন জায়গাটাকে ব্রেকআউট এবং ব্রেকডাউন বলি। আমি আপনাকে একদম রিয়েল চার্টে, লাইভ মার্কেটে দেখেন, এই মার্কেটের লাইভ মার্কেটে আমি আপনাকে দেখাবো যে কোন জায়গায় আমরা ব্রেকআউট আর কোন জায়গাটা আমরা ব্রেকডাউন বলি, যাতে আপনি খুব সহজভাবে জিনিসগুলো জানতে পারেন। আমি আপনাকে প্রথমে একটি স্ক্রিনশট দেখাই, স্ক্রিনশটের মাধ্যমে যাতে আপনি একটু ভালোভাবে বুঝতে পারেন। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, তো দুইটা জিনিস খুব ভালোভাবে জানতে পারবেন, ব্রেকআউট, ব্রেকডাউন। দেখেন, মার্কেট যখন এই জায়গায় ছিল, মার্কেট যখন এখান থেকে মার্কেট আপের দিকে গেছে, মার্কেট এইখান থেকে এই পর্যন্ত কিন্তু এইটা বায়ারের একটা প্রেশার। আবার এইখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসে, এইখানে কিন্তু সেলিং এর প্রেশার। তাহলে এখান থেকে যে বায়ার, এখান থেকে সেলিং, তাহলে এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হয়েছে, এটাকে আমরা কি বলি? সুইং। আবার এইখান থেকে যখন মার্কেট এখানে আসছে, এখান থেকে কি মার্কেট আবার উপরে গেছে, তার মানে বাইং এর প্রেসারে মার্কেটটা কি আবার উপরে গেছে। তার মানে এইখানে একটা সুইং হয়েছে, এই যে একটা সুইং, আবার এই যে একটা সুইং। মার্কেট এই লেভেল আর এই লেভেলকে কি মার্কেট রেসপেক্ট করছে বা সম্মান করছে। এখান থেকে মার্কেট এখানে কি সম্মান করছে, কইরা আবার কি মার্কেট উপরের দিকে গেছে। আবার এইখান থেকে মার্কেট নিচের দিকে আসছে সেলিং এর প্রেসারে। পরবর্তীতে এই লেভেলকেও মার্কেট কি সম্মান করে মার্কেট উপরের দিকে গেছে। তার মানে এখানে একবার টাচ করছে, এখানে একবার টাচ করছে, পরবর্তী তৃতীয়বার টাচ সে কইরা কিন্তু উপরের দিকে চলে গেছে, মানে ব্রেক আউট হয়েছে। দেখেন, একের অধিক লেভেলকে যখন মার্কেট সম্মান করবে বা রেসপেক্ট করে নিচের দিকে আসে, আবার একের অধিক লেভেলকে যখন মার্কেট সম্মান করে বা রেসপেক্ট করে উপরের দিকে যায়, ওই যে নিচের যে লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল বলবো, আর উপরে যে লেভেলটা থাকবে এটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলবো। মার্কেট এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে যতক্ষণ থাকবে, পরবর্তীতে যখন মার্কেট যদি আপের দিকে যায়, তাহলে আমরা আপ টেন বলবো, আপে কি হচ্ছে ব্রেকআউট দিচ্ছে। যদি নিচের দিকে যায়, তখন আমরা কি ব্রেক ডাউন বলবো। দেখেন, এইখান থেকে যখন মার্কেটটা নিচের দিকে আসবে, এই লেভেলটাকে যখন সে রেসপেক্ট আর করবে না, রেসপেক্ট না করার কারণে সে কি নিচে চলে আসবে, তখন এটাকে ব্রেক ডাউন হবে। উপরটা কিন্তু ব্রেক আউট, আর নিচে কি হবে, এটা হবে ব্রেক ডাউন। দেখেন, মার্কেট এই লেভেলের ভিতরে ছিল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের লেভেলের ভিতরে মার্কেটটা কি ছিল ছিল থাকার পরে যখন মার্কেটের সেলিং প্রেসার বেশি চলে আসে, তখন কিন্তু এই লেভেলের মার্কেট বাহিরে চলে আসে। মার্কেট যখন এই লেভেলের বাহিরে নিচের দিকে চলে আসে, ওইটাকে আমরা কি ব্রেক ডাউন বলি। এখান থেকে মার্কেট ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হয়েছে কোন দিকে? ডাউনের দিকে। উপরের দিকে যাইলে কিন্তু ব্রেকআউট হয়েছে, কিন্তু কোন দিকে হইতো? উপরের দিকে, মানে আপের দিকে। দেখেন, এইখানে যে মার্কেটটা একই লেভেলকে মার্কেট কতবার রেসপেক্ট করছে? 3 বার। আবার এইখানে রেসপেক্ট করছে 4 বার। একই লেভেলের মার্কেট কিন্তু ভিতরে ছিল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে কিন্তু মার্কেটটা কি ছিল। মার্কেট যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরেই ছিল, পরবর্তীতে কিন্তু মার্কেট এই লেভেলকে সে কি রেসপেক্ট না করে কি উপরের দিকে চলে গেছে, মানে ব্রেক আউট হয়েছে। তার মানে এটাকে আমরা ব্রেক আউট বলবো। আর এইখানে যখন মার্কেট একই লেভেল থেকে মার্কেট বারবার টাস্কে নিচে আসছে, আবার এখান থেকে লেভেল থেকে মার্কেট বারবার উপরে গেছে, এইখান থেকে মার্কেট ব্রেক ডাউন হয়েছে। এটাকে আমরা কি বলবো? ব্রেক ডাউন। এটাকে বলবো কি আমরা? ব্রেক আউট। আমরা ব্রেক ডাউন এবং ব্রেক আউট এখানে কিন্তু খুব ভালোভাবে আমি আপনাকে বললাম যে একই লেভেল থেকে যখন, মানে একের অধিক লেভেল থেকে যখন মার্কেট এক নিচের দিকে আসবে, ওটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলবো। আবার একের অধিক লেভেল থেকে যখন মার্কেট উপরের দিকে যাবে, ওটাকে আমরা সাপোর্ট লেভেল বলবো। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে মার্কেট যতক্ষণ থাকবে, পরবর্তীতে যখন এইটা ভাঙবে, উপরের দিকে ভাঙুক বা নিচের দিকে ভাঙুক, ভেঙে যখন সে নিচের দিকে আসবে, ওই লেভেলকে সে কি আর রেসপেক্ট করবে না। না করার কারণে সে নিচের দিকে চলে আসবে, তখন এটাকে আমরা ব্রেক ডাউনে যদি আসে, তাহলে ডাউন, নিচের দিকে আসে ডাউন বলবো, উপরের দিকে আসে আমরা ব্রেক আউট বলবো। আমি আপনাকে চার্টের মাধ্যমে দেখাই। এটা কিন্তু একটা 1 মিনিটের ক্যান্ডেল। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে একটা ক্যান্ডেল, এটা 1 মিনিটের। এই যে একটা ক্যান্ডেল, এটাও কি 1 মিনিটের। এই যে একটা ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং প্রায় লেভেল সমান, এটাও কি 1 মিনিটের। এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু 1 মিনিটের। তাহলে আমি আপনাকে এইখানে একটু দেখাই যে মার্কেটের
ব্রেক আউট এবং কি ব্রেক ডাউন, এখানে একটু ভালোভাবে আমি আপনাকে বোঝাতে পারবো। দেখেন মার্কেট এই যে একটা লেভেল, এই লেভেলকে আমরা কতবার টাচ করছে, একবার, দুইবার, তিনবার। একবার যদি টাচ করতো তাহলে আমরা ধরতে পারতাম না। দেখেন এইখানে কিন্তু মার্কেট একটা লেভেল হয়েছে সুইং, একবার দুইবার, কিন্তু উপরে তো একবার হয়েছে, পিছনে একবার করছে। দেখেন এখানে যখন মার্কেট একবার দুইবার তিনবার করছে, আর উপরে কতবার করছে দেখেন, এই লেভেল থেকে টান দেই, যখন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার, উপরে কিন্তু চার পাঁচবার হয়েছে, নিচে কিন্তু তিনবার হয়েছে। যখন মার্কেট একই লেভেলের ভিতরে ছিল, মার্কেট কিন্তু একটা সাইড ওয়াইজ বা রেঞ্জিং মার্কেট আমরা এটাকে বলবো। মার্কেট যখন একই লেভেলের ভিতরে থাকবে এটাকে আমরা সাইড ওয়াইজ বা রেঞ্জিং মার্কেটের ভিতর, রেঞ্জিং মার্কেটই বলবো, কারণ মার্কেটটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরেই কিন্তু আছে। কিন্তু পরবর্তী সময় যখন এই লেভেলকে মার্কেট আর রেসপেক্ট করে নাই, মানে সম্মান দেয় নাই, সম্মান না দিয়ে সে এটা ভেঙে দিছে, যখন এই লেভেলকে মার্কেট ভেঙে এসে উপরে চলে গেছে, তখন এইটাকে আমরা কি বলবো, ব্রেক আউট। এখানে কিন্তু মার্কেটটাকে আপের দিয়ে গেছে, তাহলে আমরা আপটেন বলবো। এখানে মার্কেট আপটেনে কি ব্রেক আউট হয়েছে, মার্কেট এই লেভেলের ভিতরেই ছিল, পরবর্তীতে সে সম্মান দেয় নাই, না দিয়ে কি সে উপরের দিকে চলে গেছে, তার মানে এখানে কি ব্রেক আউট হয়েছে। এটাকে আমরা ব্রেক আউট বলবো। আমরা একটু পিছনে পিছনে যাই। আচ্ছা, আমরা একটু সামনে দিকে গেছিলাম, পাইনে পিছনের দিকে যাই, দেখি আমরা ব্রেক, ওইটা কিন্তু আমরা কি আপের দিকে হয়েছে। এখন আমরা ডাউনের দিকে একটু দেখাই, যাতে আপনি একটু ভালোভাবে একটা জিনিস শিখতে পারেন, যাতে আপনার সময়টা কি নষ্ট না হয়। মনে করেন আপনি একটা ভিডিও দেখলেন, দেখার পরে এখান থেকে আপনি কিছু নিতে পারলেন না, কিছু শিখতে পারলেন না, তার মানে আপনার সময়টাই তো নষ্ট। কিন্তু আমি আপনাকে এই ভিডিওতে দুইটা জিনিস নিয়ে আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি, ব্রেকআউট, ব্রেক ডাউন। কারণ আপনি যদি একটু ভালোভাবে মার্কেটে বুঝতে পারেন ব্রেকআউট ব্রেক ডাউন কোন জায়গায় হয়েছে, এইখানেই দেখায়, এখানে একটু ভালোভাবে হয়েছে দেখেন। কারণ আপনি যদি বলেন ভাই একদম একুরেট, তো হয়নি, একদম একুরেট কোনো কিছু হবে না, কারণ রিয়েল মার্কেট। এটা যদি আমার এমনি চার্টে থাকতো এরকম, তাহলে আমি একে বুঝাই দিতাম যে এটা 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 এইভাবে হয়েছে। কিন্তু যখন রিয়েল মার্কেট একটা কিছু দেখাতে যাবেন, তখন একদম একুরেট পাবেন না ভাই, আপনার বেলা একই হবে। আপনিও তো একদিন শিখবেন, একদিন বড় হবেন না। দেখেন এই একবার দুইবার তিনবার, তিনবার টাচ করছে না এই লেভেলটাকে মার্কেট, এই লেভেল কিন্তু মার্কেট তিনবার টাচ করছে। আর যে নিচে যে লেভেলটা আছে এই লেভেলকে দেখেন মার্কেট কিন্তু তিনবারে টাচ করছে। কিন্তু পরবর্তীতে যখন মার্কেট সেলিং এর প্রেসার, মার্কেট বেড়ে যায়, তখন কিন্তু এখান থেকে ব্রেক ডাউনে হয়। এটা কিন্তু ব্রেকআউট হয়েছে, কিন্তু কি কোন দিকে হয়েছে, ব্রেক ডাউনে। এটা কিন্তু ডাউনে হয়েছে, ব্রেকআউট হয়েছে কিন্তু ডাউনে। উপরের লেভেলটাকে আমরা কি বলবো, রেজিস্ট্যান্স, আর নিচের লেভেলটাকে আমরা বলবো সাপোর্ট। মানে সাপোর্ট লেভেল থেকে যখন একের অধিক লেভেল মার্কেট টাচ করে নিচের দিকে আসে, এটাকে কি আমরা ব্রেক ডাউন বলবো। ভাই দেখেন একটা লেভেল যদি হয়, কিভাবে বুঝবেন, এই দেখেন এই যে একটা লেভেল না, এটা কিন্তু বিপরীত ধর্মী রিজেকশন, এখানে কিন্তু বিপরীত ধর্মী রিজেকশন, এটাও কিন্তু বিপরীত ধর্মী রিজেকশন, কিন্তু পরবর্তীতে কি টাচ করছে, একবারই তো হয়েছে, এখানে একবার হয়েছে, পরবর্তীতে তার হয় নাই, তাহলে এখানে আপনি কিভাবে ধরবেন। এই যে এখানে কিন্তু একবারই হয়েছে, পরবর্তী অনেক উপরে, কিন্তু আপনি বোঝানোর ক্ষেত্রে কিন্তু এখানে বোঝানো যায় যে এখানে দুইবার, এখানে দুইবার, কিন্তু এক, মানে এটা তো একদম নিচে হয়েছে, এটা কিন্তু একদম উপরে হয়েছে। তাহলে আপনি কিন্তু এখানে কি দেখলেন, ব্রেক ডাউন, আর এখানে দেখলাম আমি কি ব্রেক আউট। এখানে কি দেখলাম, পিছনে পিছনে পিছনে, এখানে দেখলাম আমরা কি ব্রেক আউট। এটা মানে উপরে হয়েছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতর থেকে যখন মার্কেট কোন একদিকে যায়, তখন আমরা ওটা ব্রেকআউট বা ব্রেক ডাউন ধরতে পারি। আমরা ব্রেক আউট এবং ব্রেক ডাউন দুটোটাই দেখলাম। দেখেন আমি পিছনে একটু দেখানোর চেষ্টা করি, যদি পাই তাহলে দেখাবো। এখানেও কিন্তু একবার দুইবার, আচ্ছা এখানে একদম ছোট হয়ে যায়, আর একটু বড় করে দেখাই। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে একটু ভালোভাবে দেখেন শেষ পর্যন্ত, ভালো কিছু শিখতে পারবেন। কারণ এই ক্ষেত্রে মোটামুটি আপনি তো দুটো জিনিস জানতে পারতেছেন, ব্রেকআউট ব্রেক ডাউন, এটাই তো অনেক, তাই না? কারণ আপনি একটা 10 মিনিটের ভিডিওতে আপনি দুটা জিনিস জানতে পারছেন, এরকম যদি আপনি 10টা ভিডিও দেখেন, তাহলে আপনি 20টা 25টা দিন জানতে পারতেছেন, এভাবেই তো আপনি সামনের দিকে আগাবেন। কিন্তু ভাই এখানে আপনি একদিন দুই দিনে সব ভিডিও দেখে কিন্তু বুঝবেন না, আপনি আস্তে আস্তে ভিডিও দেখতে থাকবেন, আস্তে আস্তে আপনি কি সামনের দিকে আগাইতে থাকবেন, কারণ আপনার মাথা আস্তে আস্তে বুঝতে থাকবে, কারণ একদিনে তো আপনি সবকিছু বুঝে নিতে পারবেন না। তাহলে আমরা এইখানে দুইটা জিনিস খুব ভালোভাবে দেখলাম, ব্রেকআউট ব্রেক ডাউন। এইখানে যেভাবে দেখানো হয়েছে মোটামুটি ভাবে আমি দেখাইছি, ওইখানেও কি চেষ্টা করছি দেখানোর জন্য। পরবর্তীতে আমি অন্য কোনো একটা টপিক নিয়ে আপনার সাথে কথা বলবো, যাতে আমি আপনাকে একটু ভালোভাবে বোঝাতে পারি, যে ওই জিনিস আপনি বুঝে কিছু একটা করতে পারেন, কাজ শিখতে পারেন ইনশাল্লাহ। সবাই